আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজা রেখে তেলে ভাজা আনহেলদি স্ন্যাক্স যারা অ্যাভয়েড করতে চান তাদের জন্য আমার আজকের তেল ছাড়া ঝটপট ইউনিক ইফতার স্ন্যাক্স রেসিপি। আমার আজকের রেসিপির তালিকায় থাকছে ক্রিস্পি অয়েললেস এগ ব্রেড রোল। একদম কম সময় এবং একদম অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিই। আমি এখানে 3টা সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিম 3টাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ডিম 3টা আমার গ্রেট করানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টা সেদ্ধ করা আলু। এখন আলুটাকে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন কাঁচামরিচ কুচি, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টিস্পুন লবণ। এখন সবকিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব 2 পিস পাউরুটি। পাউরুটিটাকে হাতের সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি। পাউরুটিটা অ্যাড করে দিয়ে আবারও হাতের সাহায্যে সবকিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। সবশেষে এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমগুলো। এখন হাতের সাহায্যে একটু আলতোভাবে মেখে নিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিলাম। এখন এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে রোলের শেপ দিয়ে বানিয়ে নেব রোলগুলো। আমার সবগুলোই রোলের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু ব্রেড রোল বানাবো, ব্রেড তো লাগবেই। ব্রেডগুলোর 4 সাইডে ব্রাউন অংশটা এখন কেটে ফেলে দিচ্ছি। ব্রেডগুলো বেলে নেওয়ার আগে হালকা করে উপরে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ব্রেডগুলো বেলতে সুবিধা হবে। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব। এটা আমি রোলগুলোকে সিল করার কাজে ব্যবহার করব। এইবারে রোলগুলো বানিয়ে নেব। বেলে নেওয়া 1 পিস পাউরুটি আমি নিয়ে নিলাম। এখন ফেটে রাখা ডিমটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এবারে ডিম আলুর রোলটা দিয়ে এভাবে হালকা করে চেপে মুড়িয়ে নিচ্ছি। আমি আরো একটা করে দেখাচ্ছি, খুবই একটা ইজি প্রসেস। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন একে একে আমি ব্রেড রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলোকে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। রোলগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু তেল ছাড়া। আমার ভাজা হয়ে গেছে। এবারে 2 পাশ চিমটার সাহায্যে এভাবে ধরে একটু ছ্যাঁকা দিয়ে নিচ্ছি। এতে করে সাইডের কালারটা দেখতে ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ক্রিস্পি অয়েললেস এগ ব্রেড রোল। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল। রমজানে ইফতার আইটেমে পারফেক্ট একটি রেসিপি। একবার হলো বাসায় বানিয়ে খাবেন। আর কেমন হলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।